এটা বুঝতে পারছিস বাবা? শুভ দৃষ্টি মিলন, চোখে চোখে দুজনে তাকাবি, ভিতর ভিতর চোখ মেরে দিবি। ওরে শাশুড়ি আমার গুড়ের কলসি, হ্যালো, ওম নমো গণেশায় নমঃ, ওম নমো পুষ্পায় নমঃ। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। আচ্ছা, বলতে পারেন কন্যার মা নাকি? কন্যার মায়ের নাম? ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যার বাবার নাম কি? বাচস্পতি সদাগর। ও, কন্যার বাবার নাম বাচস্পতি গোবর। বাচস্পতি গোবর, আপনি বলেন। সাহল সদাগর। ও, সাই সদাগর। কন্যার নাম? বেহুলা সুন্দর। কন্যার নাম বেহুলা সুসুন্দরী। সুচুন্দরী নয়, বেহুলা সুন্দরী। ও, বেহুলা সুন্দরী। ছেলের বাবার নাম কে? চন্দ্রপতি সদাগর। আরে বাবা, ঠান্ডা লেগে গেছে, এই জন্য থরথর করে কাঁপছিস। জোরে কথা বল, সকাল থেকে কিছু খাসনি? না না না, বরযাত্রী আসছে অনেক। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি। না, ছেলের বাবার নাম? ছেলের বাবা চন্দ্রপতি সদাগর। সদাগর নয়, সদাগর। সদাগর। বাবা, তোর নামটা কি রে? দুর্লভ লক্ষিন্দর। ও, দুর্বল লক্ষিন্দর। দুর্বল নয়, দুর্লভ, দুর্লভ যেটাকে লক্ষিন্দর। খুব কষ্ট করে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মা, মা উঠো মা। সিঁদুরের দক্ষিণা কে দেবে? সিঁদুরের দক্ষিণা
সিঁদুরের দক্ষিণা কে দেবে? ও ব্রাহ্মণ মশাই, সিঁদুর পড়ার দক্ষিণা নেবেন? হ্যাঁ। আমি দিচ্ছি, আপনি আচ্ছা, ততক্ষণে আচ্ছা। কাজ চালিয়ে যান। লক্ষিন্দর উঠে বাবা, সিঁদুর দানটা করে দেয়। বাবা লক্ষিন্দর, আমি এই লক্ষিন্দরের হাতে আমার মেয়েকে তুলে দেব, তো দান করে দিই, তারপরে সিঁদুরটা পড়াবে না। ও নমঃ কন্যাহ দান সম্প্রায় বাহ, চারিদিকে ভক্তি লাগবে, সিঁদুর দান করতে হবে। সকলে উলুধ্বনি দেবে। হয়ে গেছে। ও সকলেই আমরা আশীর্বাদ করি। হ্যাঁ আপনি হয়তো জানেন হ্যাঁ, আজকের রজনী আমার স্বাধীন নয়, বড্ড মানবিক সমাজে তাই তো দৈবাহিক মশাই এক্ষণি এই মুহূর্তে আমার পুত্র আর পুত্রবধূ হৃদয়ের ব্যবস্থা করুন। অসম্ভব, এ কথা তো কেমনই মনে হয় ব্যয় মশাই। আগামীকাল প্রভাত হওয়ার পর সকল বরযাত্রীকে সুন্দরভাবে পরিবেশন করার পর তবেই তো বিদায় দেব ব্যয় মশাই। বৈবাহিক বছর কাল তো কালই বৈবাহিক বছর আজকের রজনীতে যদি লক্ষাই সোনাকে বিদায় না করে হয়তো মানুষের বিষাক্ত কাল সফল হইতে আমি লক্ষাইকে রক্ষা করতে পারব না। শুভজিৎ, তবে বিয়ের কথা মতো অমলা আমার মা বেহুলাকে সাজে সজ্জিত করে দিয়ে এখনই বিদায়ের ব্যবস্থা করে দাও। স্বামী গো, হ্যাঁ, এখনই বিদায়ের ব্যবস্থা করে দিতে এই তো হবে। এক কিন্তু কি করে বিদায় দেব বেহুলাকে? মা গো, আমি যে পাচ্ছি রে বেহুলারে। অমন করে খাচ্ছ কেন মা? কেন কাঁদছি জানো মা? বলো মা। জানো, এই উজানি নগরীর মায়া মমতা ত্যাগ করি মা। তোমার ছয়টি দাদা ছয়টি বহু নষ্ট সুখীকে ছেড়ে মাতা পিতাকে সকলকে ছেড়ে তোকে যে চলে যেতে হবে মা। ওই সম্পূর্ণ নগরীর মা। মা গো, তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো আমি? জানো মা, যদি চলেই যেতে হই মা। এই যে বিধির বিধানে কেউ খণ্ডন করতে পারে না মা। মা, যেই নারীদের শীতে যখন সিঁদুর পরে যায় আপন যে পর হয়ে যায় মা। মা গো, আজ তো কি পর হইতে সত্যি তোমরা আমায় বিদায় করে দেবে মা? তাহলে সুন্দর করে তোমার জামাতার হস্তে আমায় অর্পণ করে দাও মা। বেহুলা, তুমি তো কখনো রান্নাঘরে যাওনি মা। তোমায় সুন্দর করে আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, তুমি সকল কথা তুমি অপর করে রেখো মা। বেশ মা। এসো মা। ও কি বাড়ি রে মা, তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো আমি? আমার ভালো লাগছে না। বৌদি, ভালো থাকবো মা।
তুমি অর্পণ করে দাও। বেশ তাই হবে, এসো মা। ওই আরে ভালো করে সপিও গো বাবা, ওই না তোমার জামতারো হাতে গো বাবা বানি আমার চালে থোড়ি চালি কুমির গো বাবা, ওই না চালে থোড়ি চালি কুমির গো বাবা। ওই না গরিব ধরে বেটি গো মাতা, গরিব মা বেহুলা, জয় শিব শম্কর, জয় শিব শম্কর। বলো পিতা। সেই থেকে খোকা চলে যায় এসে পৌঁছে কিছু করা সকল বলে পর্বত লৌহ কঠিন অচল। এই কি শোনালো পিতা? আমাদের রয়েছে অট্টালিকা বাড়ি, আমরা এই সৌতালি পর্বত লোহবাসী করে কি করবো পিতা বলতে পারো? আজকের মধু চাকরি রাখি এই লৌহ বাসর ঘরে তোমাদের মহিমাহিত করতে হবে খোকা। একটি নিশ্চয় যাপন করতে হবে পিতা, তাই না? হ্যাঁ খোকা, হ্যাঁ। হবো পিতা, যদি তাই হয় একটি নিশি এই লোহবাসর ঘরে আমাদেরকে যাপন করতে হবে। তবে হোক পিতা, একটি জীবন কেন লক্ষ লক্ষ জীবন এই বাসর ঘরে কাটাতে যাইবে না। দাও বাবা, দু হাত তুলে আমাদের আশীর্বাদ করো। ও, মানুষের আশীর্বাদে কিছু হয় কি হয় জানি না। তবু অভিশপ্ত চন্দ্রধর নিপতি তোমাদের আশীর্বাদ করছে মধু জমিনে রাতে তোমাদের মঙ্গলময় হবে। বেশ বাবা, তাই হবে। লৌহ বাসর ঘরে প্রবেশ করো, আমি নিজ হস্তে লৌহ বাসর ঘরে দরজা বন্ধ করে দেব। হব পিতা, এই লোহবাসর ঘর বন্ধ করার পূর্বে একটি কথা রয়েছে পিতা। হব পিতা, যদি কোনো বিপদে আমরা পড়ি, যখন ডাক দেবো তুমি আমার ডাকে সাড়া দেবে। কথা দিল বিখবা, কথা দিল সমস্যার মধ্যে ভেতরে যখন হাতলে আমি তোর পাশে যাবো, কথা দিল। তাই হবে পিতা। শনিয়াছি করি অভিশাপী করি মধু জমিনে রাতে লখার মৃত্যু হবে সর্দার হাতে। আসুক লখার জীবন্ত মৃত্যু সজ্জা এই যে নয় ফেরিয়া দেখিব আমি সেই পুষ্পের মতো কমল নাকি ওই মদনের মতো মতো শত্রুকান্তি সহজ দেবতা মানুষ লজ্জিত রূপ আমি ওই বিশ্বপতি চিন্ময় রূপে সহস্র মদন লখারের মৃত্যুকে থামিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছিল। তাই এই খন্ড বসে থাকলে হবে না, সমগ্র সমাজ ধরে পালন করে এরকম করবো লক্ষ লক্ষ পাইক প্রহরী কোথায় প্রহরী রে? ওগো বেহুলা, প্রাণনা, তুমি এই বাসর ঘরে যখন থেকে প্রবেশ করেছো, এই প্রাণনা, তুমি যেন আমাকে কিছু বলতে চাইছো। বলবো? বলো না গো, বলো তুমি এমন কি কথা বলবে?
ওই আরে কোনি কালি গো ওই না গোড়াইলো এই না বাসর ঘর গো প্রাণ না এই মন সুন্দর বাসরি গো সত্যি খুব সুন্দর না ভালো লাগছে আজি বলো বলো প্রাণের নাথ বলো না আমারে গো বলে দাও না গো বলে দাও না স্বামী একটুবার বলে দাও ওগো প্রিয়, এই বাসর ঘর কে নির্মাণ করছে তাই না, আমি তোমাকে বলবো। বলে দাও না পিতা আমার লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে নির্মাণ করেছে এই লৌহ বাসর ঘর। তবে শোনো, দেব শিল্পী বিশ্বকর্মা আচ্ছা নির্মাণ করিল গো। কি সুন্দর বাসর ঘর না এই বাসর ঘর আমার অনেক ভালো লেগেছে ও না বলো, সেই স্বর্গের দেবশিল্পী বিশ্বকর্মা এই লোহবাসের ঘর নির্মাণ করেছে করেছে। কিন্তু একটি কথা বলবো না কি কথা বলবে? উত্তরেতে কিসের অঙ্ক বুঝিতে না পারি গো এই যে উত্তর দিকে কিসের অঙ্ক তুমি বুঝতে পারছো না তাই না? উত্তর দিকে এই গো প্রিয় মা কালীর মন্দির গো। তুমি সত্যি বলেছো সত্যি গো জানো না বলো, উত্তর দিকে বুঝতে পেরেছি হ্যাঁ। ওই পূর্ব পশ্চিম দিকে কি রয়েছে গো তুমি বুঝতে পারছো না? না। পূর্ব দিকে ও গো প্রিয় সূর্য রাখি মন গো প্রিয়। সত্যি বলছো এই পশ্চিম দিকে পশ্চিম দিকে ও গো প্রিয় হিমালয় পর্বত গো। বলেছো আজ দক্ষিণেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো এই দক্ষিণ দিকে কি রয়েছে? দক্ষিণ দিকে ও গো প্রিয় অযোধ্যা মন্দির গো ও জানা এবার তুমি বুঝতে পারছো তো? কিন্তু একটু কথা বলবো কি কথা? চলো না গো আমরা দুইজনে সকলের চরণে প্রণাম জানাই হ্যাঁ, সবার চরণে আমরা জানাই ও প্রণাম গো ও প্রণাম হ্যাঁ বলো। বিয়ে রাত্রি শ্বশুর সদগর বলেছে আমায় হ্যাঁ, সাড়ে নিস নাকি বাসের ঘরে জেগে থাকতে হবে কিন্তু কেমন করে জেগে থাকবো গো ও তুমি কেমন করে জেগে থাকবে? শোনো, কি আমার ছয়টি বৌদি বলেছে কি বলেছি যে তোমরা সারা নিশি জাগরণ করবে, তো তোমরা খেলবে পাশা শাড়ি খেলা। পাশা হ্যাঁ, প্রাণনাথ আমি কোনোদিনও পাশা খেলিনি গো
আমি ধুলো খেলা ছাড়া আর কিছুই জানি না। আমি তোমাকে শিখিয়ে দেবো পাশা কিন্তু সাথে। জানো প্রভু, আমি না খেলিব পাশা খেলা, পাশায় হারিলে আমি তোমায় কি দেবো অমলা? শোনো প্রিয়, আমি যদি হেরে যাই তোমাকে এই অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো, আর তুমি যদি হেরে যাও আমি খুশি মতো যা চাইবে তুমি আমাকে দেবে। ঠিক আছে, তুমি শিখিয়ে দাও, তাহলে পাশাগুলো নিয়ে এসো। হ্যাঁ, শোনো শোনো গো স্বামী, বলি যে তোমারে বিয়ে রাত্রি পাশা সারি খেলবো দুজনে। ও গো প্রাণীর স্বামী, আমি তোমায় বলি, ও গো প্রাণীর স্বামী, আমি তোমায় বলি। শোনো শোনো গো স্বামী, বলি যে তোমারে বিয়ে রাত্রে বাসা সারি খেলবো দুজনে। খেলবি তো? পালিয়ে যাবে না তো? দাঁড়াও, কি এই যে তোমার কাছে রয়েছে পাশা, রয়েছে? আমার কাছে রয়েছে পাশা। এই যে তোমাকে আমি গন্ডি করে দিলাম, এই গন্ডি থেকে আমি চালাবো, তুমি যদি মারতে পারো তুমি জয় হবে, আর না মারতে পারলে তুমি পরাজয় হবে। হেরে যাবো? না না, নারীরা কখনো হারতে প্রিয় শেখে না। গো তোমার শোনে, প্রিয় গো তোমার শোনে, আচ্ছা, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজ বাসা খেলবো গো স্বামী, আমার স্বামী, আজ বাসা খেলবো গো স্বামী। আর একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায়? কোথাও যাবো না। আরি কিলা পায়াছি থা পালাইয়া যাবি কোথায়? চৌদিকে ঘিরিয়া আছে, চৌদিকে ঘিরিয়া আছে, এই না বাসর ঘর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাশে মারতে হবে তো? হ্যাঁ। দেখো কিভাবে মারতে হয় জানো? কিভাবে কিভাবে বলবো? বলো। জয় মা মনের সাথে বীর জয়, জয় জয় মা মনের সাথে বীর জয়। আজ পাশা খেলবো গো স্বামী, আমার স্বামী, আজ পাশা খেলবো গো স্বামী। ভালো লাগছে না? ও কেন না? শোনো, এবার আমি চালিয়েছিলাম, তুমি জয় হয়েছে, এবার তুমি চালাও, এবার আমি দান। আমি ছাড়লাম? হ্যাঁ। এটা হয়নি? না, একবার খেলা তো হয় নাকি? তাই? হ্যাঁ, তুমি একবার, আমি একবার চালিয়েছি, একবার তুমি তুমি চালাও। কিন্তু গন্ডের এই পার থেকে মারতে হ্যাঁ, হবে। এই গন্ডির এই পার। ইকো দানো দুইও দানো তিনো দানো হলো। আর ইকো দানো দুইও দানো তিনো দানো হলো। আর শিশুদানির বেলে স্বামী, শিশুদানির বেলে স্বামী, কি যে কই। ও ফেলনা, পারবি মারতে তো? শোনো, কি আমি তো বুঝেছিলাম যে তোমাদের বুদ্ধি নাকি কম। কে বলেছি নারীদের বুদ্ধি কম? সত্যি, আমি এই চালিয়েছিলাম এই কাছে, তুমিও চালিয়েছো ওই দূরে, আমার পাশাকে আমি মারতে পারবো বলো? শোনো প্রাণনা, হ্যাঁ। তুমি যখন খেলা শুরু করেছিলে তুমি কিন্তু আমায় বলোনি যে পাশা কাছেই ফেলতে হবে। এটাও কথা ঠিক, তবে আমি চেষ্টা করব। বলো। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো হেরে প্রিয়ে। গেছো হেরে গেছো হেরে গেছো। ও প্রাণনা, শোনো, আমি এই পাশা খেলাতে হেরে গেছি, দাও, ও তুমি জয় হয়েছো,
তোমাকে আমি অষ্টকলা অলঙ্কার দিয়ে তোমাকে আমি সাজিয়ে দেবো, তাই না? রানুনা বলো তো এই অষ্টলোকার পরে কেমন লাগছে আমায়? এই অষ্ট অলঙ্কার পরে তোমার কেমন মানিয়েছে তুমি জানো বলো না গো। এসো, তোমার এই রূপ যৌবন দেখে আমি থাকতে পারছি না। শিখি। এসো তুমি এসো, দাও আমাকে পরে মালিঙ্গন। ওই আমার পিরিতি চঞ্চল হইল রে। এসো তুমি এসো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। আমার কাছে এসো। না, না। তোমার হস্তপদ ভারী আমি সইতে না পারি। তুমি অবগতনাথ আমি শিশু নারী। না, আমার কাছে শোনো না, না, না। ওই না নারী জাহাতি ও গো প্রিয় সর্বশাস্ত্রে কই, আচ্ছা, পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। এসো তুমি এসো। না। অগপ্রিয় নারী জাতি অগপ্রিয় সর্বশাস্ত্র কই, পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। তুমি আমার সঙ্গে ছলনা করো না। একটি কথা বলো প্রভু। এমন কি কথা বলবো? কাঁচা বেল ডালিম খেলে মুখে ধরে কোষ, পাকা বেল ডালিম খেলে মুখে মধু ভরা রস। কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গোহা পান, কাঁচাইতে খেলে প্রিয় লাগে মধুর সমান। আচ্ছা, বিয়ে রাত্রি জীবনারী করি আলিঙ্গন, শাস্ত্রী প্রমাণ আছে তার বিধবার লক্ষণ। এই তো বিধায়, এই তো পুরাণের গল্প, আমি এই মানি না। তুমি এসে তুমি দাও দাঁড়াও না প্রভু, মালিক। আলিঙ্গন দেবো ঠিক, কয়েকটি প্রশ্ন করবো উত্তর দিতে পারবে? এমন কি প্রশ্ন রয়েছে? করবো। হ্যাঁ, ওগো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী তুমি। কোটি কোটি মনি